আসলে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে লাভ কি বলেন? এই যে নূরজাহান বেগম, যার এক ছেলে বুয়েটের শিক্ষক, এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে কানাডা প্রবাসী, মেয়ে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেয়ের জামাইও প্রফেসর। সব মিলিয়ে একটা বড় ধরনের শিক্ষা, মানে বড় ধরনের একটা শিক্ষিত পরিবার, যেখানে সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। কিন্তু সেখানে মানবিক যে শিক্ষাটাই তাদের ভিতরে নাই। একজন বৃদ্ধ মা দীর্ঘ 7 দিন যাবৎ অসুস্থ অবস্থায় থাকলেন, নিখোঁজ অবস্থায় থাকলেন। তার যে 4 জন সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত থাকলো, তারা একটিবারের মতো ফোন দিয়ে জিজ্ঞাসা করার মতো সময় পায়নি যে আমার মা কী অবস্থায় আছে দেখি। যদি এই 7 দিনের মধ্যে একদিন ফোন দিত, তাহলে নিউজটা আরও আগে আসতো। দেখেন, 7 দিন পর একটা লাশ, মানে মৃত লাশ পচে গলে যাওয়ার পর সেই লাশটি যখন গন্ধ বের হয়েছে, তখনই সবাই জানতে পারছে যে এই ঘরে বা এই রুমে কেউ একজন মারা গেছে, একটা দুর্ঘটনা ঘটছে। পরে সেখান থেকে 999-এ ফোন দিয়ে পুলিশ আনা হয়। আনার পর সেই সকলে জানতে পারে যে হ্যাঁ, এখানে একজন বৃদ্ধ মা মারা গেছে। এই জন্য আসলে উচ্চশিক্ষায় শিক্ষিত করে লাভটা কি? তার চেয়ে আমি যতটুকু মনে করি যে যারা মূর্খ আছে, রিক্সা চালক, যারা ক্ষেত খামারে কাজ করে বা মাটি কাটে, তো আমি মনে করি তাদের চেয়ে এই উচ্চশিক্ষায় শিক্ষিত লোকগুলার চেয়ে যারা রিক্সা চালায়, মাটি কাটে, দিনমজুরের কাজ করে, তারা 1000 গুণে ভালো। কারণ দেখবেন, একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালানোর পর যখন বাড়িতে ফিরে আসার সময় তার মার জন্য দেখবেন পান নিয়ে আসবে, সুপারি নিয়ে আসবে, বা মার যে প্রিয় খাবারটা, যেটা চাহিদা থাকে, সেটা আগে কিনবে। আবার বাড়িতে আসার পর প্রথমে স্ত্রী সন্তান বাদ দিয়ে আগে মার খবরটা আগে নেবে। মা কোথায় আছে, মারে ডাকো, মার খবরটা আগে নিবে। এই নূরজাহান বেগমের সন্তানগুলো যদি শিক্ষিত না হয়, একটা সন্তান যদি মূর্খ থাকতো বা রিক্সা চালক থাকতো, তাহলে এই নূরজাহান বেগম ওই ফ্ল্যাটে থাকা লাগতো না। নূরজাহান বেগমের জায়গাটা ওই রিক্সা চালকের বাড়িতে হতো, এবং সে প্রতিদিন তার ওই সন্তানটা বাবা মার খোঁজখবর নিতে পারত। কিন্তু ব্যাড লাক, সবাই শিক্ষিত, সময় পায় না বাবা মার সাথে সময় দেওয়ার মতো, বাবা মার খোঁজখবর নেওয়ার মতো সময় পায় না। এগুলো বর্তমান সমাজ। আসলে মানুষকে শিক্ষিত করা হয়, পোলাপানকে, সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা হয় ভবিষ্যৎ, সবাই শুধু করে ভবিষ্যৎ ভরার জন্য। বাবা মারা